চাঁদের মতো গুল। আসসালামু আলাইকুম। আমি দাঁড়িয়ে আছি মূলত চাঁদপাশা বাজারে। এই বাজারটাকে অনেকটা হজবরল বাজার বলাও চলে, কারণ এই বাজারের এক পাশে হচ্ছে শিবপুর, এক পাশে হচ্ছে রায়পুরের কিছু অংশ। মানে আমাদের নরসিংদী জেলার শিবপুর উপজেলার বাগাবো ইউনিয়ন, আরেকটা হচ্ছে নরসিংদী জেলার রায়পুর উপজেলার দেবগড়চর ইউনিয়ন। মূলত এই বাজারটাকে নিয়েই, মানে চাঁদপাশা এই বাজারটাকে নিয়ে আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। নরসিংদী জেলার রায়পুরা এবং শিবপুর দুই থানার সংমিশ্রণ বাজার চাঁদপাশা বাজার। আজকের ভিডিওতে আমরা এই গ্রামীণ ঐতিহ্যবাহী চাঁদপাশা বাজারটি আপনাদের ঘুরে দেখাবো এবং এর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানবো। শুনতেছি মানে এই বাজারটা যে জায়গায় আছে এনে নাকি রায়পুরা শেষ। এটা শিবপুর। তাহলে রায়পুরা কোন থেকে শুরু? বরাবর রাস্তা পূর্ব সাইডে একের মাথা পর্যন্ত শিবপুর আছে। মানে এই রাস্তা জানা যায় ঠিক বরাবর যাইতে যাইতে এই 4 মাইল পর্যন্ত একবারে শিবপুর আছে। শিবপুর আছে, মাছ বাজার আছে, মাছ বাজার সঙ্গে সোজা এই দিকটা এসে রায়পুরা পিছনে। এই যে এই ঈদ পর্যন্ত দেখা যাচ্ছে যে ঈদ পর্যন্ত রায়পুরা এসে পড়ছে। আরে ইন্টারেস্টিং বিষয়। তার মানে শিবপুর আর রায়পুরার যৌথ এই বাজারটা, বিষয়টা এরকম। ও আচ্ছা আচ্ছা। তাহলে এখন আমরা আছি শিবপুরে। এখন আমরা রাস্তার ওই পাশে গেলে আমরা যাবো রায়পুরায়। না, রাস্তার ওই পাশে যদি পূর্ব পাশে থাকি, পূর্ব পাশে থাকি শিবপুরে, শিবপুরে পাশে থাকলে রায়পুরায়। ইন্টারেস্টিং। এই বাজারে ভিডিও করতে এসে ইন্টারেস্টিং যে বিষয়টা জানলাম সেটা খুবই মজার, যে আপনাদের একটু জানাই। আমি যে জায়গাটা দাঁড়িয়ে ভিডিও করছি এটা মূলত এই চাঁদপাশা বাজারের অংশ, তবে আমি আছি রায়পুরা থানায় দাঁড়িয়ে। আর আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন রাস্তার ওই পাশে হচ্ছে শিবপুরের অংশ। খুবই মজার এবং ইন্টারেস্টিং বিষয়। এদের কাছে জানতে পেরে ভাবলাম আপনাদের কাছে এই তথ্যটা তুলে ধরি। এই যে এই পাশটা হচ্ছে রায়পুরার অংশ, মূলত দেবগড়চর ইউনিয়ন। আর এই পাশটা হচ্ছে আমাদের শিবপুরের অংশ, মূলত হচ্ছে বাগাবো ইউনিয়ন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনারা কি রায়পুরায় পড়ছেন? ইউনিয়নের নাম? ও আচ্ছা আচ্ছা। কিন্তু থাকেন, তাহলে আপনার কোনো কিছু করতে হলে ডোকারতে যাইতে হয়। মানে আপনি শিবপুর পড়ছেন কিন্তু দোকান পড়ছে রায়পুরাতে। মজার বিষয়। আর সাপ্তাহিক কোনো বাজার আছে? সাপ্তাহিক বাজার নেই, সকাল বাজার। শুধু সকালে? সকালে কি সব পাওয়া যায়? সব পাওয়া যায়। মূলত এটা হচ্ছে এই চাঁদপাশা বাজারের মাছ বাজার আর কি। যদিও সকালবেলা বসে, আমি বিকালবেলা আসায় এই মাছ বাজারটা আপনাদের দেখাতে পারলাম না। তবে ইন্টারেস্টিং হচ্ছে এটাই যে আমি এখন রায়পুরায় দাঁড়িয়ে, হ্যাঁ, ওই পাশটা আবার শিবপুর। চলেন আপনাদের ওই শিবপুর পাশটাও এখন ঘুরিয়ে দেখাই। এ হচ্ছে মূলত শিবপুরের অংশ, যা এই চাঁদপাশা বাজারের শিবপুর সাইডে আমি আছি, বাজারের ভিতরের অংশ মূলত। তো চলুন অন্য পাশটা ঘুরি। চাঁদপাশা বাজারের তথ্যমূলক এই ভিডিওটির আরো কিছু তথ্য জানতে এবার আমরা চলে গেলাম বাজারের নামকরণ ও তার ইতিহাস জানতে। এবার আমরা আপনাদের সামনে এই চাঁদপাশা বাজারের নামকরণের ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। আমি জানি বাচ্চা সারা কয়ে গেছে গ্রামের নাম কি চাঁদপাশা, কাগজপত্রে চাঁদপাশা। জি, এতটুকুই। মানে মূলত গ্রামের নামে বাজারের নাম। বাজারের নাম। ও আচ্ছা আচ্ছা। আপনারা খুঁজে পান না? তা আমরা কিসের জন্য বলে কিন্তু কেউ বলতে পারে না। যেহেতু নামটা সুন্দর, এটার পিছিয়ে কাহিনীটা ইন্টারেস্টিং। আচ্ছা দেখি, আমি দেখি আজকে বিশ্রায় পাই কিনা। চাচা, বাজারের নাম তো চাঁদপাশা। চাঁদপাশা কেন বললে এটা জানেন? জানেন না? জানেন না? আপনি জানেন চাচা? আপনার জানেন না? আগের যারা আছে চাঁদপাশা, গ্রামের নামটা চাঁদপাশা। গ্রামের নামে বাজারের নাম বলা চলে, কিন্তু কেন চাঁদপাশা হয়েছে এটা তো অবশ্যই একটা কাহিনী আছে। আচ্ছা আচ্ছা। গ্রামের মানুষ খুবই সহজ সরল, সকালে ভিডিও দেখে এগিয়ে আসলেও কেউই বলতে পারছেন না এই চাঁদপাশা নামের মূলত কাহিনী কিবা কিভাবে এর নামকরণ হলো। বলতে পারবো না এটা তো এখন না বেশি জানেন না, এটা কিভাবে হয়েছে। এমন একটা মারা রয়েছে, মারা হওয়ার পরে রাস্তা, এই রাস্তা করতে গিয়ে মারা রয়েছে পরে এটা কোনো চক আছে, চক। আচ্ছা, চকের মধ্যে পরে আস্তে আস্তে রামপুরা বাজার ভাঙ্গা চাঁদপাশা বাজার রামপুরা বাজার ভাঙ্গা চাঁদপাশা জমাইছে। আমার প্রশ্ন হচ্ছে চাঁদপাশা নামটা কেন হয়েছে? চাঁদপাশা এটা আগের নাম হয়েছে। আচ্ছা আচ্ছা। নামকরণটা কেন হয়েছে? জি জি, নামকরণ কেন? চাঁদপাশা বাজারটা চাঁদের মতো গুল, চাঁদপাশা গ্রামলা চাঁদের মতো গুল, কিন্তু নাম রাখা হয়েছে চাঁদপাশা। তাই সত্যি এটা? আচ্ছা আচ্ছা, যাক আমরা ইন্টারেস্টিং বিষয় জানলাম। আসলে চাঁদের মতো গুল বিদায় চাঁদপাশা বলে, অনেকটাই গ্রহণযোগ্য। ধন্যবাদ।
অনেকের কাছে জিজ্ঞেস করার পর অবশেষে এই চাচা আমাদের শোনালেন মূলত এই বাজারটা নাকি চাঁদের মতো গোল, যে কারণে এই বাজারের নাম চাঁদপাশা বাজার। সত্য মিথ্যা জানি না, তবে নামকরণের ইতিহাসটা খুবই ইন্টারেস্টিং। গ্রামীণ বাজার এবং বিভিন্ন গ্রামের সৌন্দর্য ভিডিও আকারে তুলে ধরাই আমার ভিডিওর মূল কাজ। ভিডিও আপনারা বরাবরই পছন্দ করে থাকেন, কিংবা অনেকেই আমার এরকম ভিডিওর জন্য অপেক্ষা করেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে আপনারা কোন গ্রাম কোন বাজারের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।